আমি হচ্ছে গোপালপুর টাঙ্গাইলের মেয়ে। আর আমার শুরুটা হয় 2011 সালে বঙ্গমাতা টুর্নামেন্ট থেকে। তো আমার শুরুটা আসলে খুব কঠিন ছিল, কারণ এখানে সামাজিক প্রতিবন্ধকতা ছিল এবং আমাদের ফ্যামিলির প্রতিবন্ধকতা ছিল। তো সব মিলিয়ে অনেকটা কষ্ট হয়েছে আমার ফুটবল খেলায় আসতে। তো এরই ভিতরে হচ্ছে আমাকে কিছু কিছু মানুষ হেল্প করেছে অনেক, যেটা না বললেই নয়। আমার স্কুল, গোপালপুরের যে স্কুল আছে, সুতিবেম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, সেখান থেকে আমার মানে পথ চলাটা শুরু। আসলে যখন আমি 2011 সালে বঙ্গমাতাটা শুরু করি প্রাইমারি স্কুল থেকে, তো আমার মা মানে আসতে দিতে চাইতো না। আমার বাবা একটু মানে মা যখন বাবাকে বলতো, বাবাও তখন না করতো, কিন্তু আমাকে বাবা বলতো যে তুমি খেলতে যাও। তো আমার কাকা আমাকে অনেক সাপোর্ট করছে, ছোট কাকা। প্রত্যন্ত গ্রামের মেয়ে ছিলাম, এবং কি আমি ছোট থেকে সাইকেল চালানো থেকে শুরু করে সবকিছুই মানে নিজের অধীনেই সব শিখে ফেলেছিলাম। গ্রাম থেকে যখন ইউনিয়নে খেলতে যাই, ইউনিয়ন থেকে যখন আমি উপজেলা পর্যায়ে খেলতে যাই, তখন হচ্ছে আমার স্কুলের স্যার, আমার কোচ যিনি এখন পর্যন্ত আছেন, গোলাম রায়হান বাপন স্যার, এবং সুতিবেম স্কুলের হেড স্যার আব্দুল লতিফ স্যার, উনি আমাকে উনার স্কুলে ভর্তি করানোর জন্যে আমাকে অফার করে, শুধু খেলানোর জন্যে। তো আমি আসলে এটা আমার জীবনের একটা ঘুরে আসার একটা মোড় ছিল, যে স্যার আমাকে 6-এ যখন ভর্তি করায়, তখন আমার স্কুলের যত খরচ আছে তারা বহন করে নেয়, এবং কি আমার পাশাপাশি আমার যে নিউট্রিশনের দরকার, খাবার দাবার থেকে শুরু করে আমার যাতায়াত ভাড়া সব কিছু, কারণ আমার বাড়ি থেকে স্কুল হচ্ছে 9 কিলোমিটার দূরে, এবং সাথে আমার উপজেলা চেয়ারম্যান স্যারও আমাকে হেল্প করেন, কারণ আমাকে উনি হচ্ছে একটা সাইকেল গিফট করেন, শুধু আমাকে না, আমার সহপাঠী যারা আছে তাদেরকেও সাইকেল গিফট করে। তো এরকম ভাবেই আমার উঠে আসা। আমাদের যে প্লেয়ারগুলো আছে তাদের ভিতরে যে বন্ডিংগুলো আছে, তো এইটার জন্য আসলে আমাদের সাব চ্যাম্পিয়ন হওয়াটা। তো আমি বলবো যে আমরা যে সামাজিকতা এবং প্রতিবন্ধকতাটা পাড়ি দিয়ে আসছি, তো আমাদের ছোট বোন যারা এখন খেলাধুলা করে, তো আমি সবাইকে দৃষ্টি রাখতে বলবো তাদের, যাদের হচ্ছে যারা এখন উঠে আসতেছে, তারা যেন এই প্রতিবন্ধকতা ফেস না করে। যেরকম যখন অনেক ছোট ছিলাম, যদি আমি ট্রাউজার আর টি শার্ট পরে আমার এলাকায় ঢুকতাম, তখন আমাকে মানে নানান লোকে নানান কথা বলতো। তো এখন সেই কথা নাই। অর্জনের পর পর সবাই আসলে, যারা কটু কথা বলতো আমার বাবা মা এবং স্যারদের, তারা সবাই এখন বাড়ি গিয়ে আমাকে শুভকামনা জানাচ্ছে, এবং কি আমার ফ্যামিলিকে জানাচ্ছে, এবং কি আরো উপরের লেভেলে যাইতে বলতেছে। তো আমি মনে করি যে কোনো কিছু অর্জনের ফলেই ভালো কিছু পাওয়া যায়। তো বাংলাদেশে এখন উন্নতির ক্ষেত্রে, যেহেতু আমাদের গ্রামে মাঠগুলা এখন ভালো না বললেই চলে স্কুলের, আমি মনে করি তারা যদি উদ্যোগ নিয়ে আমাদের খেলার মাঠগুলা তৈরি করে দেয় ভালোভাবে, তো আমাদের ক্ষেত্রে ভালো হবে। কারণ যারা খেলে তারা প্রত্যন্ত গ্রামের মেয়ে, তাদের যদি সবাই হেল্প করে, তো আমি মনে করব যে বাংলাদেশটা আরো এগিয়ে যাবে, এবং এবং কি দেশকে সবাইকে ভালো কিছু উপহার দিবে। আর আমার ইন্ডিভিজুয়ালি যে আশা, সেটা হচ্ছে আমি বিশ্বকাপ খেলতে চাই বাংলাদেশ টিমের হয়ে। তো বাংলাদেশকে বিশ্বের দরবারে চেনাতে চাই, অনন্য একটা পর্যায়ে নিয়ে যেতে চাই। ধন্যবাদ। সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন।